দেবো। আপনার বলেন ভাই যেন আমি সুরও জানি না, নামাজ কি করে পড়বো, সে আমি সমাধানও দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন? আমি তো আগেই বলেছি আমি ওই হুজুর না বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ৮০ হুব্বা জাহান্নামে যেতে হবে বাবা। এক হুব্বা মানে ২,৮৮,০০,০০০ কত কত হুজুর বলেন। বুঝতে পারছেন না? এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে ৮০ হুব্বা জাহান্নামে যেতে হবে। এক হুব্বা মানে ২,৮৮,০০,০০০। হাদিসটা সনদগত দিক দিয়ে ঠিক আছে কি? কিন্তু আমরা হুজুররা ওয়াজ করি তাকিদ দেওয়ার জন্য। এই ওয়াজ করে বলে দিলাম বাবা জাহান্নামে চলে যাবি যদি নামাজ না পড়িস। হুজুর পয়সা পেমেন্ট নিল, চলে গেল, আপনারা টেনশনে পড়ে গেলেন। কাল থেকে একদল নামাজ পড়তে গেল আর একদল মসজিদের বাইরে টুপি খুলে ধুস আর হবে না। বলে কেন? হুজুর যে বলে গেল এক ওয়াক্ত কাজা করলে তোর সব বেকার হয়ে যাবে। ২,৮৮,০০,০০০ কত এক হুপ্পা মানে ৮০ হুপ্পা জাহান্নাম মানে কত নিচে যাবি জানিস? বুঝতে পারিস কি বাঁচবি ক বছর? খুব জোর হলে ৬৫ থেকে ৭০ বছর। আর এক ওয়াক্ত কাজা করলে ৮০ হুপ্পা জাহান্নাম। এক হুপ্পা মানে ৮০ হুপ্পাও লাগবে না, এক হুপ্পা মানে কত হচ্ছে? এক হুপ্পা মানে হয়ে যাচ্ছে ২,৮৮,০০,০০০ কত হাজার বছর। ৭৫ বছর বাঁচবো। তো যেদিন প্রথম কাজা করেছে সেই দিনই তো গেম ফিনিশ হয়ে গেছে। ঘটনা তাই। তো ফের এখন 24/7 যদি আমি কাজা নামাজ পড়ি আর তত বয়সও পাবো না, শুধবেও না, তো হুজুরের ওয়াজ শুনে আমার কচু হবে। তার থেকে মোটে পড়বো না, পড়েও তো লাভ নেই। আর পড়ে লাভটা কি আছে? এগুলো হচ্ছে সমস্যার ওয়াজ। সমাধানের ওয়াজ শুনবেন। আপনাদের কলিজা আপনাদের জান সমস্যা সমাধানের ওয়াজ করে গেছে। বলছে বান্দা তুই নামাজ পড়বি, কিভাবে পড়বি? হুজুর আমি তো সূরা জানি না। শুধু আমার দাদু বলেনি, বড় বড় আইম্মারা তারা তাদের গ্রন্থের মধ্যে লিখে গেছেন। কি করবি? তুই নামাজ জানিস? এই যুবক ভাইরা, আজকে ভাইজানের সঙ্গে এখানে ওয়াদা করো কাল থেকে মসজিদে যাব কি ঘরে নামাজ পড়বো। ভাইজান আমি তো সূরা জানি না। শুনে লাও, নামাজ পড়া কি হাতি ঘোড়া অনেক কিছু বড় ব্যাপার তো, তাই তো? নামাজ পড়া এমন কোনো বড় ব্যাপার নয়। নামাজের মধ্যে যেটাই বলবে সেটাই আল্লাহর প্রশংসা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি অনেক বড়, আল্লাহ সব থেকে বড়, প্রশংসা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পুরোটাই আল্লাহর প্রশংসা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কি সমস্ত প্রশংসা দোনো আলমের টোটাল আল্লাহ। তুমি আমাকে তোমার সেই সিরাতাল মুস্তাকিমে চালাও। আল্লাহ আমাকে যাবতীয় যা কিছু সব কি এগুলো প্রশংসা তো নাকি? তোমারটা ভালো, এটা প্রশংসা তো নাকি? তো সহজে একটা আল্লাহর প্রশংসা আমি না প্রত্যেক দিন করি, আজও করেছি। জোরে বলুন। এই দেখুন এটা কি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানে সুবহান তেরি কুদরত পরওয়ারদিগার। হে আল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য আল্লাহ, তোমারই প্রশংসা আল্লাহ। কি তাই তো নাকি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিল আযীম। ঠিক আছে, পাচ্ছেন না? বড় বড় ইমামদের ফতোয়া দিয়ে নেবেন। যত তরিকার ইমাম, যত বড় বড় মুজতাহিদ, প্রত্যেকে একই কথা বলেছে। আপনাদের কলিজা মুফতি আজম তার কিতাবে এটাই লিখেছে কি, রুকুতে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটুখানি যদি পারেন তো ঘুরিয়ে নেন না সুবহান রাব্বিল আযীম কি করিম। করিম মনে থাকবে না?
এই করিম আছো, হাত তুলে দেখাও তো, কার নাম করিম? দেখা দেখেছো, হাত নামা। আব্দুল করিম দেখেছো, হয়েছে তো। আজিম আছে না কেনা? আব্দুল আজিম, ওই দেখো আছে কি রে? আলাউদ্দিন আছে, আলা কোথায়? ওই দেখো আলাউদ্দিন। কিচ্ছু এই আমার যুবক ভাইরা, এরপর নামাজ না পড়লে কি হবে বুঝতে পারছো? এর থেকে সহজ বুঝানো আর কিছু আছে? সুবহানা হয়ে গেল, রব্বিয়াল। আলাউদ্দিনের কথা মনে করবে, একটুখানি সুন্দর করে বলবে, আল্লাহ এটা ওই আলাউদ্দিন না, ঠিক আছে? আলা আলা আলা, বুঝতে পারছো? আলা মনে করবে, এটা ওই করিম না, এটা হচ্ছে বুজুর্গ আব্দুল করিম। আর যার যার আব্দু সে অরিজিনাল করিম। সুবহান রাব্বিল করিম, সুবহান রাব্বিল। আমার ওয়াজ বুঝতে পারছেন? সিজদা হয়ে গেল, আত্তাহিয়াতুতে বসার সময় কি বলবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাম। সে ভুলে গেছে, কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। दूसरा কলমাটা সবাই মিলে বলুন। দ্বিতীয় কলমা কি? সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুলটা তুলবেন, ঠিক কি স্টাইলে উঠবে? এই যে দেখেছেন, এইরকম টিক 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 না, এরকম টিক 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 না। এই যে নিয়ম কি, এই যে মনে থাকবে তো নাকি? এই যে তারপর আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ফাটিয়ে দিয়েছি আজকে, বলুন না সুবহানাল্লাহ। এই যুবকরা বোঝা যাচ্ছে তো নাকি? কালকে ট্রাই করবে, কারা হাত তুলে দেখাও। কাল কোন যুবকগুলো ট্রাই করবে? হাত তুলে দেখাও আমাকে। না, আল্লাহ সাক্ষী হবে, এই কাল থেকে কোন যুবকগুলো এরকম একবার চেষ্টা করে দেখবে, হাত তুলে দেখাও। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আর কে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। কাল থেকে ট্রাই করে দেখো, যদি ভালো না লাগে দূর